এই তদন্তের সম্পন্ন করতে একটা রিজনেবল টাইম লাগবে। আমরা জানি না সেটা কতদিন, তবে সেই সময়টা যাতে খুব বেশি না হয় সেটা আমরা এনশিওর করার চেষ্টা করব। বিচারের সব কিছু এভিডেন্স তাজা থাকতেই আমরা তদন্ত শেষ করব এবং সেটা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসব। কিন্তু এক্স্যাক্টলি টাইমটা বলার জন্য এখনও বোধহয় সময়টা ম্যাচিউর হয়নি। আমাদেরকে আরও তদন্ত সংস্থায় লোক দরকার হবে, প্রসিকিউশনের লোক দরকার হবে। আমরা যখন ফুল সুইং মাঠে নামবো তখনই বুঝতে পারবো যে আর কতদিন সময় লাগবে। বর্তমান সরকার কোনো রাজনৈতিক সরকার নয়। এই সরকার এসেছেন রাষ্ট্র কাঠামোটাকে ঠিক করে দেওয়ার জন্য। এই বিচার প্রক্রিয়া দীর্ঘ হলে এই সরকারের পুনর্নির্বাচিত হওয়ার কোনো কারণ নাই, সম্ভাবনাও নাই। সুতরাং এই সরকারের কোনো রাজনৈতিক অভিলাষও থাকতে পারে না, নেই বলে আমরা জানি। কোনো বিচারকে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার হবে না, এটা আমরা আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে জাতির কাছে পরিষ্কার করতে চাই যে এই বিচারের পেছনে কোনো রাজনৈতিক অভিলাষ নেই। বিচার শেষ হওয়ার পরে আসামি পক্ষ এবং বাদী পক্ষ দুই পক্ষই যেন বলে যে এখানে সুবিচার হয়েছে। কারো প্রতি কোনো অন্যায় করা হবে না, কিন্তু কোনো অপরাধের ছাড়ও কাউকে দেওয়া হবে না। এটা আমাদের স্পষ্ট মেসেজ। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যা যা করা দরকার করা হবে। আমাদের মধ্যে কোনো গোপনীয়তা নেই যে আমাকে রায় নিজেদের মতো করে বানিয়ে দিতে হবে, তদন্ত মিথ্যা কথা বলে তদন্ত সাজাতে হবে, প্রয়োজন নেই। বাংলাদেশের এই 18 কোটি মানুষের অধিকাংশ এই ঘটনাগুলো লাইভ উইটনেস। বাংলাদেশের সবার চোখের সামনে অপরাধ ঘটেছে। যা ঘটেছে, যাদের চোখের সামনে ঘটেছে প্রত্যেকে এসে সাক্ষী হিসাবে দেবেন, তাতে বিচারের রায় যা হবার সেটা হবে। আমরা কাউকে কোনো অধিকার বঞ্চিত করতে চাই না। সম্পূর্ণ ফেয়ার ট্রায়াল নিশ্চিত করার জন্য এই প্রসিকিউশন কাজ করবে।